কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নেপালের পরিস্থিতি নিয়ে বলার মতো আর কিছুই নেই। ওরা ভীষণ বেড়েছিল, ধর্ম নিয়ে এত পরিমাণে বাড়াবাড়ি করেছিল। একটা সম্প্রদায়ের মানুষ মুসলিমদেরকে নিয়ে প্রচুর পরিমাণে অত্যাচার করেছিল। মসজিদ থেকে পবিত্র আল কোরআন বের করে নেয়, তারপরে সেই কোরআনের পৃষ্ঠা ছেড়ে তারপরে কোরআন পায়ে দিয়ে ভিডিও বানায়, তারপরে মুসলিমদের আবেগপূর্ণ সুন্নাত যে টুপি, সেই টুপি নিয়ে আগুনে জ্বালিয়ে দেয়। প্রচুর পরিমাণে মুসলিমদের উপরে অত্যাচার করে, মসজিদ ভাঙচুর করে, তারপরে অসহায় দুর্বল মানুষ যেখানে আছে তাদেরকেও মারধর করে, জোর করে অত্যাচার করে। তো এইসব অত্যাচারের প্রতিফল কি হবে না নাকি? বিশেষ করে পবিত্র আল কোরআনের উপরে এত বড় একটা অপমান, সেটা কি আল্লাহ তাআলা মেনে নিবেন? অবশ্যই তার শাস্তি আল্লাহ দিবেন। বাস সবর ধরে ছিল ওইখানকার মুসলমানরা, তাই তার গজব এখন দেখতে পাচ্ছে। যদিও ওখানকার পরিস্থিতি নিয়ে বা আফসোস আমাদের হচ্ছে, কারণ পরিস্থিতি অনেক ভয়াবহ, কিন্তু কিছু করার নেই। কারণ যে সমস্ত মানুষরা অতিরিক্ত বেড়েছিল, ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, তাদের জন্য এই শাস্তিটা জরুরি ছিল।